বিশ্বাস করে লায়লা, আমি তোমার ভালোর জন্য মানিকরে গ্রামের থেকে শহরে পাঠাইছিলাম। আমি ভাবছিলাম মানিক যদি গ্রামে থাকে ওই জুয়ারিরা ওরা সর্বশান্ত করে ফেলাইব। এই কারণে আমি ওরা ঢাকায় পাঠাইছিলাম, ওই যেন ভালো একটা চাকরি করে আর ওই একটা স্বাভাবিক জীবনে যেন ফিরে আসে। আমি তোমার ঘরে আলাদা করছি তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। আমি আপনারে দোষ দিই না, দোষ আমার কপালের। আমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার অনেক বড় ক্ষতি করে ফেলাইলো, তাই না? একদিকে ভালোই হয়েছে, আপনার কারণে আমি মানুষ চিনতে পারছি। আমার তুমি মাফ করে দিও। আচ্ছা শরীফ ভাই, সত্যি করে একটা কথা কোন তো, সত্যিকারের ভালোবাসা অনেক কষ্ট, তাই না? সত্যিকারের ভালোবাসার মানুষটা যদি সাইরা চইলা যায়, বুকের ভিতর সব কিছু কেমন জানি ভাঙ্গা চুরা আসে। হাসেন কেন? এখনো তোমার মন ভাঙার একটা দিনও পুরনো হয় নাই, তাতেই তুমি এত কষ্ট পাইতেছো। কিন্তু আমি 5 বছর ধইরা এই কষ্টের মধ্যে জ্বলতেছি। আপনি আমারে অনেক ভালোবাসেন, তাই না? এই প্রশ্নের উত্তরটা তুমি জানো? আসি। বুঝলাবো, তুমি কইলে জর্দা দেওয়া পানের মতো, তাকাইলেই নেশা হইয়া যায়। আপনি সবসময় একটু বাড়াই বলেন। নিজের বউয়ের প্রশংসা করুম না তো কি মানুষের বউয়ের প্রশংসা করুম? আচ্ছা শোনেন না, আজকে দুপুরে একটা মহিলা ছিল আপনার খোঁজে। তাই নাকি? নাম পড়ছে কিছু জায়গাও নাই? জিগাইছিলাম কিন্তু মহিলা তো কইলো না। পাগল টাগল হইব মনে হয়। পাগল হইতে পারে। শোনো বউ, তুমি যাত্রার সাথে কথা কইও না, গ্রামের লোকজন সুবিধার না, খালি একজনের নামে একজন বদনাম করে বেড়ায়। শোনেন, আপনার নামে যে যতই বদনাম করুক না কেন, আমি তো জানি আপনি মানুষ কেমন। ওরে আমার সোনা মোটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। শরীফ ভাই, শরীফ ভাই। আরে লায়লা, তুমি একটা উপকার করতে পারবেন? কও না। অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার সাধ্যের মধ্যে হইলে আমি অবশ্যই চেষ্টা করব। ভাবতাছি ছোট খালার গ্রামে সারা জীবনের জন্য চলে যাবো। আমার ভিটামাটি জমি জমা বেচার ব্যবস্থা করে দিতে পারবেন? জমি জমা বিক্রি করার কি দরকার? টাকা লাগলে আমি তোমারে দিতেছি। তার দরকার নেই, আপনার থেকে যেই টাকা নাই সেই পর হয়ে যায়। তাহলে তো ভালোই হয়। তুমি তো সারা জীবনই চাইতা আমার থেকে মুক্তি। কথা বাড়েন না, পারলে আমার জমি বেচার ব্যবস্থা করে দেন। মনে করো তোমার জমি আমি কিনে নিলাম, তাইলে কাগজপত্র তৈরি কইরা আমার জানায়েন, আমি এসে স্বাক্ষর দিয়ে যাব। জমি জন আমি কিনছি, তাইলে এখন থেকে জমির মালিক আমি। এখন আমার যারে খুশি তারে আমি দলিল করে দিতে পারি। তা পারেন। আমি চিন্তা করছি ওই জমি আমি তোমার নামে লিখা দিব। মানে? তুমি যেখানেই যাও, আবার যদি কোনোদিন ফিরে আসো, তুমি মনে করবা না যে তোমার কোনো কিছু নাই। তুমি আইসা তোমার এই বাড়ি জমি জমা সবকিছুই পাইবা। আর একটা কথা মনে রাখবা, তুমি আশ্রয়হীন না। আমি আর কোনোদিনও ফিরবো না। সেটা তোমার ব্যাপার। আচ্ছা তুমি একটু খারাও, আমি ভিতর থেকে টাকা লয়ে আহি। একেবারে চইলা যাবি? হরে, এই গ্রামে থাকতে আর ইচ্ছা করতেছে না। যাইস না রে বোন। প্রতিদিন একবার হইলে ওই লোকটা চেহারা আমার সামনে পড়ে যায়। এই গ্রামে থাকলে আমি মইরেই যাব। তুই যা ভালো মনে করস।
কালকে সকালেই আমি চলে যাব। যখনই আমার কথা মনে হইব দেখা করতে আয়া পড়িস। আর মনে হয় না কোনোদিন দেখা হইব রে বোন। শেষ পর্যন্ত চলে যাইতেছ? হুম। যেখানেই যাও ভালো থাকো, নিজে দিয়ে খেয়াল রেখো। আর আপনি? তোমারে তো অনেক আগেই হারাইছি, নতুন করে হারানোর কি আছে? তবে সামনাসামনি দেখতে পারুম না, এটা ভাইবা অনেক কষ্ট লাগতেছে। একটা কথা জিজ্ঞাসা করি? হ, জিগাও। আমি যখন থাকবো না তখনও কি আপনি আমারে ভালোবাসবেন? এই প্রশ্নের উত্তর তুমি জানো। কি রে লাইলা, তুই ঘুমাবি না? তুমি যাও খালা, আমি আইতাছি। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে। ঘুম আসে না, ঘুমের সময় তোমার মনে পড়ে, তুমি মনে পড়লে প্রিয় ঘুমায় কেমন করে। তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখে আমার বোকাম, তোমায় ভাবিয়া মিছামিছি স্বপ্ন দেখে আমার বোকাম। বাড়িতে কি কেউ আছেন? আরে লাইলা, তুই? আপনার মেম্বারশিপ কই? উনি তো এখানে থাকে না। থাকে না মানে? থাকে না তো এখানে।
মাইয়া মানুষের কাজ কি পুরুষ মানুষ করলে হয়? কি করবো কও, সবার কপালে তো সংসার লেখা থাকে না। আমি যারা নিয়ে সংসার পাততে চাইছিলাম সে তো আমার নিয়ে সংসারের স্বপ্ন দেখে নাই। এই বাড়ির দলিল নাকি আমার নামে? ঠিকই তো কইছিলাম, এই বাড়ি জমি জমা সব তো তোমারই। তাইলে আপনি এই বাড়িতে আছেন কোন অধিকারে? আসলে ভাতটা রান্তাছি তো, ভাতটা রান্না হোক, দুইটা ভাত খায়া আমি আমার সবকিছু নিয়ে চলে যাবো। আমি তো আপনারে যাইতে কই নাই, আমি শুধু জিজ্ঞাইছি আপনি এই বাড়িতে আছেন কোন অধিকারে। আসলে এই বাড়িটায় আসছি কারণ এই বাড়িটা আমি থাকলে আমি তোমারে দেখতে পাই, এই কারণেই আসছি। সারা জীবন যদি থাকার অধিকার দিয়ে থাকবেন? আমি ঠিক বুঝলাম না। আপনি কি ভোট চুরি করে মেম্বার হইছিলেন? মাথায় বুদ্ধি নাই? এটি তুমি কি কইতেছো? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আচ্ছা, এত কিছু বুঝতে হইব না। শোনেন, আপনার দেওয়ার টাকা আমি কিন্তু খরচ করে ফেলাইছি, আমি কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবো না। খরচ করছো ভালো কথা, আমি তো তোমার কাছে টাকা চাইনি। আমি কারো ঋণ রাখি না, আপনি ছেলে কাবিনামায় দেন মোহরের টাকা হিসাবে যুক্ত করে লিখে দিতে পারেন। কাঁদতেছেন কেন? না না, কান্তাছি না, ওই যে ভাত রাঁধছি না, ওই ধোয়া গেছে চোখের মধ্যে, এই মানে। আপনি আমার কাছে মিথ্যা কথা কইতাছেন? এই প্রথম, এরপর যেন আর কোনোদিন আমার কাছে মিথ্যা না বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আর জীবনে তোমার মিথ্যা কথা বলবো না। সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? আর নাইলে? আর নাইলে? একবার দা দিয়া কোপ দিতে গেছিলাম, মনে নাই? মনে আছে, দা দিয়া তুমি আমার কল্লা ফালা দিবা, তাই না? নিজেরে নিজে কোপ দিমু। এই খবরদার, এরকম কথা মুখে মানবা না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।